যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছেন, তো আমরা গীতা স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা শ্রীকৃষ্ণের শতনাম বইটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি পল্লব রায় আছি গীতা স্কুল 10 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতন আজকে আমরা নতুন আরেকটি কুইজ নিয়ে চলে আসলাম। আমার তো দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের শতনাম বইটি আমরা আজকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। যদি আজকে আমাদের কেউ কুইজের সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা বিনামূল্যে তাকে বইটি দিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং অনুপ্রেরণা দিবেন। আমরা নিয়মিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কে আজকের প্রশ্নের উত্তর দিয়ে বইটি জিতে নেয়। হরে কৃষ্ণ দাদা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। বইটি হচ্ছে সম্পূর্ণ ধর্মীয় এবং শ্রীকৃষ্ণের শতনাম। আচ্ছা, তো আজকের হচ্ছে আপনাদের কুইজ থাকবে ভগবানের কয়টি মাধুর্য আছে? উত্তর 10 সেকেন্ডে দিতে হবে। ভগবানের কয়টি মাধুর্য আছে? মাধুর্য বলতে আপনারা কি বোঝাচ্ছেন? এখানে মাধুর্যই দেওয়া আছে। আমরা ধর্মীয় যে শাস্ত্র বা গ্রন্থ থেকে যে বই থেকে আমাদের সংগ্রহ করা হয়েছে কুইজগুলো, তো কুইজ এভাবে সাজানো আছে। ভগবানের কয়টি মাধুর্য আছে? 6টি। 6টি। আরেকবার ভাবুন। 6টি মনে হচ্ছে। দিদি? আমি জানি না সঠিক। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরেকটা প্রশ্ন করি। গীতার জয়ন্তী কি এবং কবে? গীতা জয়ন্তী হচ্ছে 13ই ডিসেম্বর। এটা শ্রীমদ্ ভগবত গীতার যেদিন পৃথিবীতে এসেছিল, মানে জন্মশাল তিথি হিসেবে ধরা হয় আর কি, আবির্ভাব তিথি 13ই ডিসেম্বর। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোন দিন? শুক্রবার। না না, মানে এটা বাংলা, আপনার ইংরেজি বলা হয় নাই। এটা মানে বাংলা কত তারিখে? বাংলা সেটা আমার মনে, কিন্তু ইংরেজি 13ই ডিসেম্বর তোমার এখানে এটা আমরা বাংলা করেছি এবং বাংলা উত্তরটা দিতে হবে। বাংলাটা পারবো না, ইংরেজিটা মনে হচ্ছে। এটা পৌষ মাসে হবে, কিন্তু তারিখটা মনে নেই। এখানে তারিখ দেওয়া নাই, এখানে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নাই। মাস বলতে পারলে হবে? হ্যাঁ, মাস বা দিন। না, দিন বললেই হবে, দিন বললেই হবে। দিনটা কি হিসেবে? দিনটা কেমন বোঝা যাচ্ছে? আমরা তো আপনার একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। এটা একাদশীতে। একাদশীতে। উত্তরটি হচ্ছে দাদারা সঠিক উত্তর দিতে পেরেছেন। তো দাদারা যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছেন, তো আমরা গীতা স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা শ্রীকৃষ্ণের শতনাম বইটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিব। রাধা রমণ হরে গোবিন্দ বল। আচ্ছা দিদি, আপনারা যে বইটি জিতে নিলেন, তো আপনাদের অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। অনুভূতি আসলে অনেক ভালো। আমি যেহেতু এটা প্রতিদিন পাঠ করি এবং একটি ধর্মীয় জায়গায় এসে এমন একটা উপহার পেয়ে ভগবানের খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা যে ধর্মীয় কুইজ নিয়ে কাজ করে থাকি, তো আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমাদের আরও কীভাবে কাজ করলে ভালো হবে, সনাতন ধর্মটা এগিয়ে নিতে যেতে পারবো, তো যদি একটু পরামর্শ দিতেন। এটা অবশ্যই একটি ভালো কাজ। আপনারা এই কাজটা করার মাধ্যমে আমাদের মানে অনেক বিষয়ে জানাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। আপনারা এরকম করলে অনেকে অনেক কিছু জানতে পারবে। তো এটা প্রাণিত হবে সবাই, যাতে আপনাদের এরকম ধর্মীয় প্রচারটা হচ্ছে আমাদের। আসলে তো বর্তমানে ইয়াং জেনারেশন যারা, তারা তো এইসব জিনিস থেকে অনেক দূরে, মানে অনলাইনের মাধ্যমে সবসময় ডুবে থাকে। এরা তো ধর্মীয় বিষয়গুলা, গীতা, ভাগবত, মহাভারত এইসব সম্বন্ধে জানে না। তো আপনারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমার বাড়ি যদিও চট্টগ্রাম, আমরা এসে জিনিসটা উপহারটা পেয়ে খুব ভালো লাগছে। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের এটা উত্তর বৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের শতনাম। হ্যাঁ। যদি আপনি আমাদের 10 সেকেন্ডে দেওয়া কুইজটির উত্তর দিতে পারেন তাহলে আপনি বিনামূল্যে এই বইটি পেয়ে যাবেন। আপনি কি কুইজ খেলতে রাজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার আজকের কুইজ, শ্রীকৃষ্ণের লীলাভূমি কয়টি? শ্রীকৃষ্ণের নীলাভূমি হচ্ছে 18টি। হরে কৃষ্ণ। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম।
তো যারা অনলাইন থেকে দেখতেছিলেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের জন্য নতুন আরেকটি কুইজ থাকবে শুধু আপনাদের জন্য অনলাইন থেকে। এবং কুইজটি খেলার এবং উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে। সেই সময় মতন আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের সনাতনী আরেকটি বই। তো আপনাদের আজকের কুইজ থাকবে চণ্ডীর বক্তা এবং শ্রোতাকে উত্তর অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। তো আমাদের এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।